বুদ্ধু, আরে এই বুদ্ধু, আহ এত আচ্ছা জ্বালাতনে পড়েছি। দিন দিন বুদ্ধুর কুঁড়েমি বাড়ছে। আগে একবার ডাকলেই সাড়া দিত, এখন ডাকতে ডাকতে মুখের ফেনা উঠে গেলেও বাবুর দেখা নেই। বলি এই মরকট, কটকট, অলস, পাজি, নিমতি তো বুদ্ধু। বলেন বাবু, বাবু বলেন, বলেন বাবু, বলেন বাবু। আই 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 আই, এক কথা ৫ বার বলার কি দরকার শুনি? আপনি আমার একবার মরকট, একবার কটকট, একবার অলস, একবার পাজি, একবার নিমতি তো বলে ডাকলেন না? সে ৫টা ডাকেই সাড়া দিলাম। আমি বাবুর বাধ্য চাকর। খুব হয়েছে। বলি সকালের খাবার কিছু বানিয়েছিস নাকি ঘুমিয়েই কাটাচ্ছিস? মানে খাবার? বুঝেছি, সেটাও বানাসনি। ওই জন্যই কাল রাতে গোয়ালার কাছ থেকে বেশি করে দুধ দিয়ে রেখেছি। যা যা যা, গাছ থেকে একটা আম পেড়ে এনে ওটা মুড়ির সঙ্গে দুধ দিয়ে চটকে মেখে দে। আমার এই চটকে দিতে হবে? না মানে আপনার দাদা আমার ঘুমখানে চটকে গেল কিনা? বেশ হয়েছে, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা, না হলে কিন্তু। যাচ্ছি যাচ্ছি। এখন আবার গাছে উঠি আম পাড়তে হবে? শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে গো। ইস, সর্বনাশ! নিশ্চয়ই কোনো ছোকরার কাজ। একবার ধরতে পারলে না আচ্ছা করে কান মুলে দেব। ওই ছোকরা নয় রে, এটা ধেড়ে খোকার কাজ। দেখ দেখ, তোরাও তো তবে রে। বৃষ্টি আছে বাবু, বৃষ্টি। এই যে আজ বৃষ্টি এসেছে, পরের দিন ঢিল মারলে না বান আসবে, আমি বলে দিলাম। এত বড় সাহস ঢিল মেরে মেয়েদের জল ভরা কলসি ফাটানো? হ্যাঁ, এই নে নে। বেশ হয়েছে, বেশ হয়েছে। কে কে বলেছিল ঢিল মেরে আম পাড়তে? আই বুদ্ধু, বুদ্ধু বুদ্ধু বুদ্ধু। হায় রে, বুদ্ধুর এই কুড়ে বিনিয়ে আমি এবার পাগল হয়ে যাব। সকালে বাবুর কাছে কি বকুনিটাই না খেলাম। প্রথমে ঢিল মেরে আম পাড়ার জন্য, পরে দেড়ে দেড়ে ঘুমিয়ে পড়ার জন্য। বাবুরে কি করে বোঝাই? ঢিল ছড়ে আম পাড়তে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো, তাই তো আমার মাথায় ঠান্ডা জল পড়তেই চোখখানে একবার ফট করে বুঝিয়ে এলো। তবে এক ভুল বুদ্ধু দুবার করে নাই বলিয়ে দিলাম। আজ থেকে আর ঢিল ছিঁড়ে নয়, বুদ্ধু আম পাড়বে গলতি দিয়ে। ঢিল ছড়ার কষ্ট কমই গেল। কি বলে না? লোকে খালি খালি আমার বুদ্ধু বলে, আমার কত বুদ্ধি। আই বুদ্ধু, আরে বুদ্ধু, বেটা মরকট, অলস, পাজি, আজও খাবার বানাসনি। যা যা যা, আম পেড়ে নিয়ে আয়। বাবু আজ খুব রেগে গেছে। বাবুরে আজ অনেকগুলো আম খেতে দিতে হবে, না হলে খবর আছে। ঠাকুর, এটা যেন লাগে। জানতাম, আমি জানতাম এটা তোর কাজ বুদ্ধু। আমার তাকে আলু বানিয়ে দিয়েছিস হতভাগা। আমি আর তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হায় 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 রে,
আমার সাধের বেনারসি শাড়িটা তুই শেষ করে দিলি। আজ দেখাচ্ছি মজা তোরা। আবার আবার তুই এক ভুল করলি বুদ্ধু। না 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 না, আজ আর আমি তোকে ছাড়বো না। এই, এটা কেমন হলো বুদ্ধু? হ্যাঁ, আমি তোকে মারতে এলে তুই তো ছুটে পালাস, তা আজ দাঁড়িয়ে আছিস কেন? আজ আর ছুটি ইসে করছে না বাবু, বড় ঘুম পাচ্ছে গো। আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? মারুন মারুন আচ্ছা করে, তাতে যদি ওর কুঁড়ে নিয়ে একটু ঘোচে। বেশ হয়েছে, আরো মারুন ওকে। কতবার বলেছি না ঢিল ছুড়বি না। আমি ঢিল ছুড়িনি বাবু, গুলতি ছুড়েছি। ওই একই হলো, যেটা আম সেটাই ম্যাঙ্গো। হায় হায় হায়, ঢিল ছুঁড়ে এবার বুদ্ধুর জেল হবে নাকি? ও স্যার, ও স্যার, বুদ্ধু বুদ্ধু মস্ত বড় ভুল করে ফেলেছে স্যার। ওর গুলতি ছোঁড়া উচিত হয়নি। এবারের মতন ওকে ক্ষমা করে দিন স্যার। আরে আরে, আপনি এসব কি বলছেন? আপনি জানেন ও আজকে কত বড় একটা কাজ করেছে? আমাদের ডিপার্টমেন্ট এতদিন ধরে যে কাজটা করে উঠতে পারছিল না, সেটা বুদ্ধু একাই করে দিয়েছে। ও যে শুধু পুলিশের মুখ রক্ষা করেছে তাই নয়, সমাজেরও উপকার করেছে। বুদ্ধু আজ গুলতি না ছুঁড়লে মস্ত বড় বিপদ হয়ে যেত। মানে মানে আর কিছুই নয়, এক কুখ্যাত ডাকাত একটা সোনার দোকান লুট করে পালাচ্ছিল। 30 জন পুলিশ ওর পেছনে তাড়া করেও ওকে ধরতে পারছিল না। উপর মহল থেকে আমাদের ওপরে খুব চাপ আসছিল, কিন্তু ওই বেটা আমাদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল। আমরা তো মশাই প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তারপরেই বলেন কি, আমার বুদ্ধু ডাকাতকে কাবু করেছে। আর আমরা কিনা বুদ্ধু দাদার গায়ে হাত তুললাম। আমি তোমাকে অনেক মন্দ কথা বলেছি বাবা, সাপ সাপান্ত করেছি। তখন তো আর বুঝিনি যে তুমি আমাদের এত বড় উপকার করবে। আমাদের ক্ষমা করে দাও বুদ্ধু, তুমি আমাদের গর্ব। তোমার জন্য আজ আমাদের সকলের উপকার হলো। হ্যাঁ হ্যাঁ বুদ্ধু, তুমি ছিলে বলে আজ একটা শয়তান লোক পুলিশের হাতে ধরা পড়েছে। তুমি আমাদের হিরো। আমরা ঠিক করেছি বুদ্ধুকে সাহসিকতার সম্মান জানানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করব, এবং আজ থেকে বুদ্ধুর কাছে আমাদের পুলিশ ব্রিগেড গুলতি ছোড়ার ট্রেনিং নেবে। আমরা বুঝতে পেরেছি যে বন্দুক চালানোর সাথে সাথে গুলতি ছোড়া শেখাটাও দরকার। কি বলো বুদ্ধুরাম? Cheers for বুদ্ধু। হিপ হিপ হুইয়ে, হিপ হিপ হুইয়ে। বুদ্ধু রে, ও বুদ্ধু, চোখ খোল, দেখ বেলা হয়ে গেল তো। নে নে নে, আমাকে বাজার থেকে একটু জিনিস এনে দে না বাবা। কি আনতে হবে বলে? বেশি কিছু না, একটুখানি মধু। ওই ডাক্তার চিনি খেতে বারণ করেছে কিনা, তাই মধু দিয়ে রোজ সকালে চা খাবো। ও এই ব্যাপার, এক্ষুনি যাচ্ছি। মধু আনতে গেল, তাও আবার গুলতি নিয়ে। এই সকালে এতটা পথ হেঁটে কি আবার বাজার যাবে? মধু তো ঘরের কাছেই আছে।
মধুর ব্যবস্থা করে এসেছি বাবু, একটা বাটি নিয়ে বাইরে গেলেই দেখতে পাবেন। সর্বনাশ, এইবার বুঝেছি তুই কেমন মধুর ব্যবস্থা করেছিস। ওরে ওরে হতভাগা রে, তোর মাথায় হাই কোয়ালিটির গোবর পোড়া আছে। ওরে বাবা, এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। ওরে 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 আজ বাজার থেকে কি কি কিনলি রে বুদ্ধু? বাবা বাবা বাবা, অনেকদিন নারকেলের নাড়ু খাইনি। আচ্ছা, বেশ ভালো করে নাড়ু বানাতো দেখি। সে না হয় বানাবো বাবু, কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢোকছে না গো। লোকে বলে বুড়ো জিনিসের চেয়ে কচি জিনিসের দাম বেশি। এদিকে বাজারে কচি ডাবের দাম 30 টাকা, আর এই বুড়ো ডাব মানে নারকেলের দাম নিল 60 টাকা। হ্যাঁ, দে তো দেখি কেমন নারকল কিনেছিস। এ তো একেবারে শুকনো। তাড়াতাড়ি এটা ফাটিয়ে দেখ, দেখবি ভেতরটা তোর মাথার মতোই ফাঁকা। কতবার বলেছি বুদ্ধু, সব কিছু একবার বাজিয়ে দেখে নিবি। লোকের কথায় একদম বিশ্বাস করবি না। মনে থাকবে বাবু, এবার থেকে সবকিছুই বাজিয়ে দেখে নেব। সর্বনাশ করেছে বাবু। আবার কি হলো? কাটিতে মানে দেশলাই একদম কাটি নেই যে। আপনি দাঁড়ান বাবু, আমি ছুটে যাবো আর দৌড়ে চলে আসবো পকেট করি। একটা দেশলাই কিনতে আধ ঘন্টা সময় লাগে। তোর চক্করে তো আমার চা খাওয়া মাথায় উঠলো। আপনি বলেছিলেন না সব পরীক্ষা করিয়ে আনতে, ওটা করতে গিয়ে তো দেরি হলো। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি চা নিয়ে এসছি। ভগবান, এমন ডিফেক্টিভ ব্রেনকে সোজা পার্সেল করে আমার কাছেই পাঠালে। হায় হায় হায়, পরীক্ষা করে ঠকে গেলুম বাবু, পরীক্ষা করেও ঠকে গেলুম। আবার কি হলো বুদ্ধু? এই দেখেন বাবু, দেখেন দেখেন। আরে আরে আরে, হয়েছেটা কি? দেশলাই আছে। আছে, কটা চাই? কত করি কেজি? হ্যাঁ, ওজনে বিক্রি করি না, গুনতিতে বিক্রি করি। গুনতিতে দাম কত? পার পিস 1 টাকা। তাহলে একটার দাম কত পড়ছে? এক্ষুনি তো বললাম, 1 টাকা পিস। আশ্চর্য বোকা মানুষ তো তুমি, এই বুদ্ধি নিয়ে ব্যবসা করতেছো। এতে কপি আছে আমি জানবো কি করি? মানে 50টা। মানে এক বাক্স দেশলাইয়ের দাম পড়ছে 50 টাকা। দেখো বাবু, আমি 40 টাকা দেবো। হ্যাঁ, দ্বিতীয় দাও, নাহলে কিন্তু না। দিলাম, এক বাক্স দেশলাই 40 টাকায় দিলাম। আমি কিন্তু বাজিয়ে দেখে তবে নেব, মানে টেস্ট করে নেব। হ্যাঁ, টেস্ট করে যেগুলি জ্বলবে সেগুলি নেব। হ্যাঁ, দোকানে দেড়ে সব কটা দেশলাই কাঠি জ্বালিয়ে একবারে পরীক্ষা করে দেখেছিলাম। তখন তো সব কটা দেশলাই কাঠি জ্বলছিল, এখন একটাও জ্বলছে না কেন বাবু? হায় কপাল, তোকে আমি কোনোদিন জ্যান্ত পুঁতে দেব হতচ্ছাড়া। গ্রামে চোরের উপদ্রব দিন দিন
বাড়ছে। সন্ধ্যের পর ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। রাতে ঘুমানোর আগে খাটের নিচটা পরীক্ষা করে নিন। কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ভাবে বাড়ির বাইরে ঘুরতে দেখলে পুলিশকে জানান। সোনা গয়না সব সাবধানে রাখুন। শুনলি বুদ্ধু, শুনলি? শুনেছি বাবু, ওরাও আপনার মতো পরীক্ষা করে নিতে বলিছে। খাটের নিচটা। দূর দূর, তোর মাথায় শুধু পরীক্ষা করার ভূত ঢুকেছে। এই চোরের উপদ্রব যে বেড়েছে সেটা শুনলি না তো? আসুক একবার চোর আমাদের বাড়ি চুরি করতে। চোর তোকে বোকা বানিয়ে সব লুটে নিয়ে পালাবে, তারপর গিয়ে তোর বুদ্ধি খুলবে। এতে আমার কি দোষ বাবু? কথাটাই তো আছে, চোর পালালি বুদ্ধি বাড়ে। রাত হয়েছে আমার, তোকে দিয়ে কাজের কাজ তো কিছুই হবে না। এখন চোরের হাত থেকে সব বাঁচাই কি করে? পেয়েছি একটা উপায়। এক্ষুনি একটা ভালো দেখে বিদেশি গার্ড ডগ কিনে নিয়ে আসি। চোর আসলেই দেবে গ্যাক করে। এত বছর এই বাড়িতে আপনার সঙ্গে ছায়ার মতো লেগে আছি বাবু, আর আপনি আমার সে কুকুররে বেশি বিশ্বাস করিয়ে। বেশি নাটক করিস না বুদ্ধু, ভাত বসা। বাবা, এটাকে আবার কোথা থেকে জোটালে রঘু? কেন এত জেনে হবেটা কি শুনি? সোজা কথায় উত্তর দিতে পারো না বুঝি? তোমার কি মুখ বাঁকা? একটা প্রশ্ন করলে পেছনে লিওকে লেলিয়ে দেব। লিও ছু। ওরে ভাগো ভাই, বলে এটাকে কুকুর না রাক্ষস? ওরে বাবা, সাবাস লিও, সাবাস। এবার আসুক দেখি চোর, কাউকে ছাড়বে না আমার লিও। বাবু গো, আমার আপনি যা খুশি বলেন, কিন্তু এই কুকুরটারে মোটে ছাড়েন না, জ্যান্ত গিলি নেবে আমার। ভয় পাস না বুদ্ধু, ভয় পাস না। আয় 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 আয়, তোর সঙ্গে লিওর বন্ধুত্ব করিয়ে দি। লিও হ্যান্ডশেক। আরে হ্যান্ডশেক করো বুদ্ধুর সঙ্গে। কুকুর আবার মানুষের ভাষাও বোঝে। তাড়াহুড়োর শখ করিয়ে বাবু ঠিক করে পরীক্ষা করে নিয়েছে তো। খাওয়ার পর থেকে কুকুরটা সেই যে চোখ বুঝেছে, একটি বারের জন্য খোলেনি গো। এই কুকুর চোর ধরবে কি করে? না 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 না, এবার দেখছি আমারে একবার বাজিয়ে দেখতে হচ্ছে। দেখিস, চাবি বার করলাম, কুকুরটা টেরও পেল না। বজো কাণ্ড! বাবু বেকার টাকা দিয়ে নিয়ে এসে কাল সকালে যখন বাবুরি বলবো আমি আলমারি খুলি, গলার চেন বার করেছি আর কুকুরটা টেরই পাইনি, তখন বুঝবি কেমন লাগে। হ্যাঁ, খেলো করেছে। এখন এটারে কোথায় লুকোই? আমি বাবু, আমি।
লিওর জন্য কাল রাতে শান্তির ঘুম ঘুমিয়েছি। কই রে বুদ্ধু, একটু চা নিয়ে আয়। বাবু গো, কাল রাত্রে একটা খারাপ স্বপ্ন দেখেছি একটা চোর আপনার আলমারি খুলি আপনার স্বাদের সোনার সেনখানা নিয়ে গেছে। হতেই পারে না, কাল সারা রাত লিও পাহারায় ছিল। আপনি একবার কি দেখেন না বাবু, সেনটা ঠিক আছে কিনা? আচ্ছা বেশ, এত করে যখন বলছিস তখন কি আমার স্বাদের সোনার চেন চুরি গেছে? তবে আপনার ওই লিও কাল সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে। তবে রে লিও, লিও, লিও গার্ড ডগ, এক্ষুনি গন্ধ শুঁকে চোরকে ধরে দেবে লিও। আরে আমাকে দেখে ডাকছিস কেন হতভাগা? আমি তো তোকে টাকা দিয়ে কিনে এনেছি। ওরে বাবা রে, রক্ষা করো, আমাকে ছেড়ে দে। আরে আমি চোর নই, চোর বাবা। বাবু ঠিকই বলে, সব কিছু একবার বাজিয়ে দেখে নেওয়া উচিত। কুকুরটারে ভাগ্যিস একবার বাজিয়ে দেখে নিয়েছিলাম, তাই বুঝতে পারা গেল বেটা কোনো কাজেরই না। আরে বুদ্ধু রে, আরে দাঁড়িয়ে দেখছিস কি? এটাকে এক্ষুনি বাড়ি থেকে বিদে কর। এবার বাড়ি থেকে যাও বাবা। শুনছে না বাবু, আসলে আমি চাকর তো, আমার কথা শুনবে না। আপনি মালিক, আপনি বুঝে বলুন তবে শুনবে। দাঁড়া দাঁড়া, এর থেকে একবার নিষ্কৃতি পাই, তারপর তোর পেছনে যদি গন্ডার লেলিয়ে না দিয়েছি তাহলে আমার নাম রঘুরাম নয়।